वेलकम बैक टू पायल टेल्स। तो আমি এখন আছি মুম্বাইয়ের বিকেসি কালিনা এরিয়ায়। তো এইখানে আমি রয়েছি হোটেল ইন্ডি স্টেতে। তো ইন্ডি স্টের এটা আমার রুম, এটা হচ্ছে ডাবল বেড রুম, যেটার কস্টটা 5200 অ্যারাউন্ড পড়েছে ডাবল বেডরুমের। কিন্তু ইন্ডি স্টেতে তোমরা ডরমিটারিও পেয়ে যাবে, যেটা স্টার্টিং হচ্ছে 1600 সামথিং বা 1000 সামথিং করে। তো আমরা বুকিং করেছিলাম অগোডার থেকে। অ্যান্ড এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না। তো এবার এই রুমটা কেমন বা ইন্ডি স্টের ব্রেকফাস্ট কেমন, আমাদের ব্রেকফাস্টও রয়েছে, তো সেটা সবই দেখাবো আজকের ভিডিওতে। তো তোমরা যদি বিকেসি এরিয়ায় কোনো কারণে মুম্বাইয়ের আসো আর যদি কোনো হোটেল খোঁজো যে মুম্বাইয়ের কোথায় থাকা যায় বা এই হোটেলটা কেমন, তার এই ইন্ডি স্টের রিভিউটা আমি দেবো। তো আজকের ভিডিওটি হোটেল ইন্ডি স্টের রিভিউ নিয়েই। তো দেখতে থাকুন হোটেল কেমন এবং ব্রেকফাস্টও কেমন যদি জানতে চান। তো স্টে টিউন। কথা বলে রাখি হচ্ছে এই হোটেলটা মানে কেন আমরা চুজ করেছিলাম, লাইক আমরা যেহেতু মুম্বাইয়ের এয়ারপোর্টের টার্মিনাল 1-এ নেমেছিলাম। তো টার্মিনাল 1 এয়ারপোর্টটা হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার, জুহু বিচ হচ্ছে 7 কিলোমিটার, আর জিও ওয়ার্ল্ড সেন্টার, আমার যেহেতু কনফারেন্স রয়েছে, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারটা যেটা নীতা মুকেশ আম্বানির যে কনভেনশনাল সেন্টার, সেটা থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার অ্যারাউন্ড। তো সেই জন্য মোটামুটি মিডল পার্টে নিয়েছি। আর জিও ওয়ার্ল্ড সেন্টারটা হচ্ছে একদমই সেন্ট্রাল মুম্বাই, মানে মাঝামাঝি, যেখান দিয়ে সব কিছুই কাছাকাছি। আর গেটওয়ে অফ ইন্ডিয়া এখান থেকে হচ্ছে 10 কিলোমিটার, ওটা একটু দূরে আছে। আর মোটামুটি এই এরিয়াটা আমি যতদূর দেখছি মেনলি অফিস এরিয়া বা রেসিডেন্সিয়াল এরিয়ায়। তো এখানে তোমার সামনেই রয়েছে বার্গার কিং, ম্যাকডোনাল্ডস এবং মেনলাইন চায়না, বারবিকিউ নেশন একটু হেঁটে মানে 2 মিনিট হাঁটা পথেই রয়েছে। তো আমি যদি বেরোই বাইরে তাহলে দেখাবো ওরা কি কি রয়েছে। তো স্টে টিউন হোটেলের রিভিউটা যদি জানতে চান। এই আমি চলে এসেছি ইন্ডি স্টের ক্যাফেটেরিয়া কাম রিসেপশন এরিয়াতে। তো এখানেই এদের ব্রেকফাস্টই সার্ভ হয়। ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে 10টা অবধি। তো এখানে ব্রেকফাস্টের অপশান ডিফারেন্ট হয় ডে টু ডে। আজকের দিনে আজকে ব্রেড রয়েছে, দেন কর্নফ্লেক্স রয়েছে, ফ্রুটস রয়েছে, আর তার সাথে রয়েছে সাম্বার। দেন রয়েছে হচ্ছে সাম্বারের পাশে হচ্ছে উত্থাপাম, দেন উত্থাপামের সাথে চাটনি অ্যান্ড পরোটাও আছে, পাশেরটা পরোটা আর তার পাশেরটা বড়া। আর এখানে হচ্ছে লাইভ ডিম ভেজে দেয়, বাট আমি ডিম ভাজা নিয়েছি, বাট তোমরা পোচও নিতে পারো। তো চলুন খাওয়া শুরু করা যাক। ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি আমার রুম নাম্বার 303-এর কাছেই। তো এই রুমটি হচ্ছে আমার রুম, যেটা হচ্ছে ডাবল সাইজ
বেডরুম। আর এই হচ্ছে রুমটার ভিউ, যেখানে কুইন সাইজ বেড রয়েছে। আর হোটেলটি যেহেতু একদম ব্রিজের পাশেই, তো সেই কারণে এই পর্দা উইন্ডোর থেকে ব্রিজের ভিউ পাওয়া যায়। আর এখানে হচ্ছে ডাবল সাইজ বেডরুম। আর অ্যামেনিটিস যদি বলি, অ্যামেনিটিসের মধ্যে টিভিও রয়েছে আর মিনি ফ্রিজও আছে। তো চলুন উইন্ডোটির থেকে জাস্ট রুমের ভিউটি দেখাই। তো রুম ওয়াইজ স্পেস ওয়াইজ তো খুবই ভালো। আর যেমনি বলছিলাম যে উইন্ডোর থেকে ব্রিজের ভিউটিও পাওয়া যায়, তো রুমটি খুবই সুন্দর। আর অ্যামেনিটিসে এখানে মিনি লকারও রয়েছে, আয়রন রয়েছে, আর মিনি ফ্রিজও রয়েছে, ইলেকট্রিক কেটল, টিভি এগুলোও আছে। আর যদি ওয়াশরুমটি আমি একবার দেখাই, ওয়াশরুমে তোমরা ড্রায়ারও পেয়ে যাবে। আর ওয়াশরুমটিও খুবই বড়, মানে ফর 2 পিপল আরামসেই থাকতে পারো। তো এদের একটি সিঙ্গল বেডরুমও রয়েছে। সিঙ্গল বেডরুমের প্রাইস 4000, বাট আমার যেহেতু ডাবল বেডরুম ওই জন্য 5200। আর ইলেকট্রিক কেটলের সাথে এখানে কফিজ অ্যান্ড কফি মাগও দেয়, বাট কুকিজটা আমি কিনে এনেছিলাম। তো এই ছিল হচ্ছে ইন্ডি স্টের ব্রেকফাস্ট অ্যান্ড ওভারঅল রুমের ট্যুরটা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে এইভাবেই আমাদের পাশে থাকবেন। তো এখনকার জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।